তুমি কি কখনো এমন অনুভব করেছ প্রিয় মানুষটা অনলাইনে আছে কিন্তু তোমার মেসেজের রিপ্লাই দিচ্ছে না আর তোমার ভেতরটা ধীরে ধীরে অস্থির হয়ে উঠছে মনে হচ্ছে কার সাথে কথা বলছে আমাকে আর আগের মতো ভালোবাসে না আমি কি ওর কাছে কম গুরুত্বপূর্ণ হয়ে গেছি এই বুকের ভেতরের চাপা টান মাথার ভেতরের অগণিত প্রশ্ন আর অদ্ভুত সেই অস্বস্তির নামই হলো জেলাসি রিলেশনশিপে জেলাসি খুব স্বাভাবিক একটা অনুভূতি কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা এই অনুভূতিটাকে ঠিকভাবে সামলাতে পারি না আজ আমরা কথা বলবো কিভাবে রিলেশনশিপে জেলাসি বা হিংসা কমানো যায় কিভাবে সন্দেহকে বদলে ফেলা যায় বিশ্বাসে আর কিভাবে ভালোবাসাকে ভয়ের হাত থেকে বাঁচানো যায় প্রথমেই একটা সত্যি কথা বলি জেলাসি মানেই তুমি খারাপ মানুষ না জেলাসি মানেই তুমি দুর্বল না জেলাসি মানেই তুমি খুব বেশি কেয়ার করো কিন্তু কেয়ার আর কন্ট্রোল এক জিনিস না ধরো তোমার পার্টনার একটা ছবি পোস্ট করলো কেউ কমেন্ট করলো দারুণ লাগছে সাথে একটা হার্ট ইমোজি তোমার ভেতরে হালকা একটা খোঁচা লাগলো এই খোঁচাটা স্বাভাবিক কিন্তু এরপর তুমি কি করলে সেটাই নির্ধারণ করবে সম্পর্কটা কতটা সুস্থ থাকবে অনেকে সাথে সাথে জিজ্ঞেস করে বসে কে এই ছেলে এত ফ্রেন্ডলি কেন তোমার খুব ভালো লাগে ওর কমেন্ট আবার কেউ কিছুই বলে না কিন্তু ভেতরে ভেতরে কষ্ট জমাতে থাকে মন খারাপ করে দূরে সরে যায় দুটো পথই বিপজ্জনক জেলেসির মূল শিকড় অনেক সময় অন্য মানুষ না আমাদের নিজের অনিরাপত্তা আমরা ভাবি আমি কি যথেষ্ট সুন্দর আমি কি যথেষ্ট স্মার্ট আমি কি ওর জন্য যথেষ্ট ভালো এই আমি কি যথেষ্ট প্রশ্নটাই আসল সমস্যা রিলেশনশিপে জেলাসি কমানোর প্রথম ধাপ হলো নিজের ভেতরের এই প্রশ্নটার মুখোমুখি হওয়া নিজেকে জিজ্ঞেস করো আমি কি ওকে বিশ্বাস করি নাকি আমি নিজেকেই বিশ্বাস করি না অনেক সময় আমরা পার্টনারকে না নিজের ভ্যালিউকেই সন্দেহ করি আমরা ভাবি আমার চেয়ে ভালো কেউ পেলে ও নিশ্চয়ই আমাকে ছেড়ে দেবে এই চিন্তা আসে কম আত্মসম্মান থেকে তাই নিজের আত্মসম্মান বাড়ানো খুব জরুরি যাদের নিজের লক্ষ্য আছে নিজের কাজ আছে নিজের বন্ধু আছে নিজের শখ আছে তারা সাধারণত কম জেলাস হয় কারণ তাদের পুরো পৃথিবী একজন মানুষকে ঘিরে না তুমি যদি তোমার সব সুখ সব নিরাপত্তা সব আত্মসম্মান একজনের হাতে তুলে দাও তাহলে সামান্য পরিবর্তনেই তুমি ভেঙে পড়বে রিলেশনশিপ গুরুত্বপূর্ণ কিন্তু সেটাই পুরো জীবন না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো খোলামেলা কথা বলা জেলেসি জমতে জমতে একদিন বিস্ফোরণ হয়ে যায় তাই ছোট অবস্থাতেই কথা বলো কিন্তু অভিযোগের ভাষায় না অনুভূতির ভাষায় তুমি সব সময় অন্যদের সাথে ফ্ল্যাট করো এটা অভিযোগ তুমি যখন ওইভাবে কথা বলো তখন আমি একটু অস্বস্তি বোধ করি এটা অনুভূতি একটাতে আক্রমণ আছে অন্যটাতে সততা আছে মানুষ আক্রমণের জবাব আক্রমণ দিয়ে দেয় কিন্তু সততার জবাব প্রায়ই বোঝাপড়া দিয়ে আসে তুলনা করা বন্ধ করো সোশ্যাল মিডিয়ায় সবাই সুন্দর সবাই স্মার্ট সবাই পারফেক্ট কিন্তু বাস্তবতা এত সাজানো না তুমি তোমার ভেতরের অনিরাপত্তার সাথে অন্যের সাজানো ছবির তুলনা করছো এটা ন্যায্য না আরেকটা বিষয় হলো সীমা নির্ধারণ করা প্রতিটা সম্পর্কেই কিছু বাউন্ডারি থাকা দরকার কোন আচরণ তোমার ভালো লাগে কোনটা অস্বস্তিকর এটা দুজন মিলে ঠিক করা উচিত যদি কিছু তোমার খারাপ লাগে সেটা বলার অধিকার তোমার আছে কিন্তু সেটা নিয়ন্ত্রণ করার ভঙ্গিতে না সম্মানের ভঙ্গিতে বলো মনে রাখবে ভালোবাসা আর মালিকানা এক জিনিস না তুমি শুধু আমার এটা শুনতে রোম্যান্টিক কিন্তু বাস্তবে এটা অনেক সময় দম বন্ধ করা ভালোবাসা মানে বিশ্বাস বিশ্বাস মানে আমি জানি তুমি আমার সাথে থাকতে চাও জোর করে না অতীতের কষ্ট বর্তমান সম্পর্কের উপর চাপিয়ে দিও না আগের সম্পর্ক খারাপ ছিল বলে নতুন মানুষটাও একই হবে এটা ধরে নেওয়া অন্যায় সব মানুষ এক না সব গল্প এক না যখন মাথায় সন্দেহ আসে নিজেকে জিজ্ঞেস করো এর প্রমাণ কি ও কি সত্যিই কিছু ভুল করেছে নাকি আমি শুধু অনুমান করছি আমাদের মাথা ছোট ঘটনা থেকে বড় গল্প বানাতে খুব দক্ষ একটা হাই থেকে পুরো সিনেমা বানিয়ে ফেলি আমরা এই সময় একটু থামো গভীর শ্বাস নাও ভাবো আমি কি প্রমাণ ছাড়া বিচার করছি অনেক সময় উত্তর হবে হ্যাঁ তবে একটা বাস্তব কথাও মনে রাখো যদি তোমার পার্টনার ইচ্ছাকৃতভাবে তোমাকে জেলাস করে ইচ্ছাকৃতভাবে অনিরাপদ করে তোলে তাহলে সেটা ভালোবাসা না ভালোবাসা কখনো ইচ্ছা করে কষ্ট দেয় না নিজের ওপর কাজ করা শুরু করো নিজের ক্যারিয়ার নিজের স্বাস্থ্য নিজের মানসিক শান্তি এসবের দিকে মন দাও যত তুমি নিজের জীবনে ব্যস্ত হবে তত অপ্রয়োজনীয় সন্দেহ কমবে কারণ আত্মবিশ্বাস সন্দেহের জায়গা কমিয়ে দেয় শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই তুমি কি সম্পর্ক চালাতে চাও ভয় দিয়ে নাকি বিশ্বাস দিয়ে
জেলাসি আসবেই, কারণ আমরা মানুষ। কিন্তু প্রতিবার জেলাসি এলে তাকে শত্রু ভেবো না, তাকে একটা সিগন্যাল ভাবো। সে তোমাকে জানাতে এসেছে তোমার ভেতরে কোথাও নিরাপত্তাহীনতা আছে। সেটাকে বোঝো, সেটার উপর কাজ করো। আজই একটা ছোট্ট কাজ করো। তোমার পার্টনারকে অভিযোগ না করে কৃতজ্ঞতা জানাও। লেখো, তুমি আমার জীবনে আছো, এজন্য ধন্যবাদ। ভালোবাসা সন্দেহে না, কৃতজ্ঞতায় বড় হয়। মনে রাখবে, তুমি যথেষ্ট, তুমি মূল্যবান, আর সত্যিকারের ভালোবাসা কখনো তোমাকে ছোট অনুভব করাবে না।